সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোন, চর্যাপদের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। চর্যাপদের আলোচনার সুবিধার জন্য আমরা গত ক্লাসে ভাষা এবং ছন্দ নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা চর্যাপদের বাকি বিষয়গুলো আলোচনা করার মাধ্যমে চর্যাপদের ইতি টানব। তো এ পর্যায়ে আমরা আলোচনা করব চর্যাপদের ধর্মমত এবং তার প্রকাশ নিয়ে। চর্যাপদের ধর্মমত, দেখুন এখানে আমি একটি বই দেখানোর চেষ্টা করেছি যার নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস। এই বইয়ের লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সংস এই গ্রন্থে চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন এবং এই প্রশ্নটি প্রায় আসে যে চর্যাপদে কোন ধর্মের কথা উল্লেখ রয়েছে। তো উত্তর হবে বৌদ্ধ ধর্ম। প্রকাশ, চর্যাপদ আমরা দেখেছি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। তো এটি যে প্রকাশিত হয় সেটি কোন নামে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে। তো এই নামে যে চর্যাপদ প্রকাশিত হয়, মজার ব্যাপার হলো চর্যাপদের সঙ্গে আরও 3টি পাণ্ডুলিপি এই বইয়ে স্থান পায় এবং সেই 3টি পাণ্ডুলিপি হলো সরহপার দোহা, কানহপার দোহা এবং ডাকার্ণব। অর্থাৎ নেপালের রাজগ্রন্থশালা থেকে যখন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ খুঁজে পান, তার সঙ্গে আরও 3টি পাণ্ডুলিপি খুঁজে পান এবং সেই 3টি পাণ্ডুলিপি হচ্ছে এই সরহপার দোহা, কানহপার দোহা এবং ডাকার্ণব, যা 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই বইয়ে স্থান পায়। এই পর্যায়ে আমরা পড়ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই কনফিউজিং একটি টপিক, চর্যাপদের পদ বা গান সংখ্যা। এখানে দেখুন চর্যাপদের একটি পাণ্ডুলিপি দেখানো হয়েছে। তো ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের পদের সংখ্যা 51টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই পদের সংখ্যা 50টি। তো পদের সংখ্যা 50টি হলেও আসলে চর্যাপদে সবগুলো পদ পাওয়া যায়নি, আবার কিছু কিছু পদ খণ্ডিত আকারে পাওয়া গেছে। তাহলে মোট পদ বা মোট পদের সংখ্যা হলো 50টি, কিন্তু এর মধ্যে 24, 25 এবং 48 নম্বর পদ পাওয়া যায়নি। অপরদিকে প্রথম 6 লাইন পাওয়া গেছে 23 নম্বর পদের। তার মানে 3টি পদ একদম পাওয়া যায়নি, অপরদিকে একটি পদ অর্ধেক পাওয়া গেছে। অর্ধেক বললাম এই কারণ আসলে আমরা যদি দেখি যে চর্যাপদের পদগুলো কিন্তু 10 লাইনের, তাহলে 6 লাইন যদি পাওয়া যায় তার মানে সেখানে 4 লাইন পাওয়া যায়নি। অর্থাৎ চর্যাপদের মোট পদের সংখ্যা 50টি হলেও আসলে মোট পদ পাওয়া গেছে 46.5টি বা 46.6। পরীক্ষা কিন্তু এভাবে আসে 46.5টি অথবা 46.6। আশা করব যে আমি যেভাবে আপনাদের দেখিয়েছি এরপরে এই বিষয়টি নিয়ে কনফিউশন থাকার কথা না, এবং আপনারা চেষ্টা করবেন যে আমি স্লাইডগুলো যেভাবে তৈরি করেছি খাতায় ঠিক এভাবেই নোট করার জন্য, কারণ আমি কিন্তু একদম নোট করার মতো করে আপনাদের জন্য স্লাইডগুলো তৈরি করেছি। তো দেখুন, যেহেতু আমাদের 23, 24, 25 এবং 48 নম্বর পদ, এই পদগুলো কিছু কিছু পদ পাওয়া যায়নি, আবার কিছু পদ প্রথম 6 লাইন পাওয়া গেছে। তো এই বিশেষ পদগুলো কে কে রচনা করেছে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তাহলে দেখুন, 23 নম্বর পদ রচনা করেছেন ভূষকুপা, 24 নম্বর পদ রচনা করেছেন কানহপা, 25 নম্বর পদ তন্ত্রীপা এবং 48 নম্বর পদ কুক্কুরিপা। চর্যাপদের রচয়িতা নিয়েও মতভেদ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন, সুকুমার সেনের মতে 24 জন। এবং প্রথম পদটির রচয়িতা কে? তাহলে প্রথম পদটির রচয়িতা, এটি নিয়েও কনফিউশন রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শবরপা, কিন্তু
শহীদুল্লাহ ব্যতীত অধিকাংশের মতে লুইপা। তবে পরীক্ষায় যদি আসে যে প্রথম পদটির বা আদি পদের রচয়িতাকে, উত্তর হবে লুইপা। এ পর্যায়ে আমরা জানব যে তাহলে লুইপা যে প্রথম পদের রচয়িতা, তাহলে প্রথম পদ আসলে কি। দেখুন, প্রথম পদ হলো কা আ তরুবর পঞ্চ বিডাল চঞ্চল চিয়ে পৈঠকাল। আচ্ছা, কা আ মানে হলো কি, আমরা ছোটবেলাতেও পড়েছি যে দেহ শব্দের একটি সমার্থক শব্দ হলো কায়া। তো কায়া এই শব্দটাকে এখানে লেখা হয়েছে কা আ। কা আ তরুবর এর মানে হলো কি, যে কবি এখানে দেহকে বৃক্ষের সঙ্গে বা তরুর সঙ্গে তুলনা করেছেন। এবং পঞ্চবী ডাল মানে কি, যে যার 5টি ডাল, অর্থাৎ দেহ হলো তরু বা বৃক্ষের মতো যার 5টি ডাল রয়েছে। পরের লাইনে লেখা হয়েছে চঞ্চল চিয়ে পৈঠকাল, অর্থাৎ চঞ্চল বা স্থির চিত্তে, কাল মানে হলো ধ্বংস বা মৃত্যু, অর্থাৎ অস্থির চিত্তেই কিন্তু মানুষের ধ্বংস প্রবেশ করে। এর সবচেয়ে ভালো উদাহরণটা আপনারা দেখবেন, এই আপনারা যারা চাকরি বা যে কোনো ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এদের মধ্যে দেখবেন যারা একটু অস্থির প্রকৃতির, তারা কিন্তু এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটু ভুল বেশি করে থাকে। বিশেষ করে যখন আপনারা বিভিন্ন ধরনের এমসিকিউ পরীক্ষা দিবেন, তো এমসিকিউ পরীক্ষায় যদি তাড়াহুড়া করেন, আপনার প্রস্তুতি ভালো হলেও দেখবেন যে আপনার পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে। এর মূল কারণ হলো কি, যে চঞ্চল বা অস্থির চিত্ত। তাহলে আমরা এখান থেকে শিখতে পারি যে যেহেতু চঞ্চল বা অস্থির চিত্তে ধ্বংস প্রবেশ করে, আমাদের যে কোনো কাজ ধীর এবং সুস্থিরভাবে করতে হবে। এ পর্যায়ে আমরা চর্যাপদের বিশেষ কিছু তথ্য সম্পর্কে জানব। দেখুন, বাংলা সাহিত্যের আদি কবি লুইপা, সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহোপা, তার পদের সংখ্যা 13টি। বাঙালি কবিকে, এই প্রশ্নটি প্রায় এসে থাকে, বাঙালি কবি সবরপা। আর এখানে কিন্তু আমরা প্রায় দেখেছি লুইপা, কানহোপা, সবরপা সবার নামের শেষেই কিন্তু কি পা রয়েছে। আসলে চর্যাপদের কবির নামের শেষে সম্মান বোঝাতে পা যুক্ত হয়। এখানে চর্যাপদের রচয়িতা যারা রয়েছেন তাদের একটি তালিকা করার আমি চেষ্টা করেছি। দেখুন, সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহোপা, দ্বিতীয় স্থানে রয়েছেন ভুসুকুপা, তার পদের সংখ্যা 8টি। এভাবে বাকি যে অংশগুলো রয়েছে আপনারা কবিদের বা পদকর্তাদের নাম কিন্তু অবশ্যই মনে রাখবেন। মুখস্থ করা দরকার নেই, দেখতে দেখতে একসময় আপনাদের এটি আত্মস্থ হয়ে যাবে। এর সুবিধা হলো পরীক্ষা প্রশ্ন আসে যে চর্যাপদের কবি কে নন। এখন আপনি যদি চর্যাপদের কবি কারা এটা যদি না জানেন, তাহলে কিন্তু ওই প্রশ্নের উত্তরটি কিন্তু পারবেন না। দেখুন, লারিডম্বিপার একটি পদের উল্লেখ আছে, তবে পদটি পাওয়া যায়নি বা পদটি নেই। এ পর্যায়ে আমরা পড়ব চর্যাপদের প্রবাদ বাক্য। দেখুন, চর্যাপদে 6টি প্রবাদ বাক্য রয়েছে। চর্যাপদে প্রবাদ বাক্য, প্রথমটি হলো আপনা মাংসে হরিণা বৈরী। দেখুন, আমি কিন্তু এখানে কিছু ফিগার দেখানোর চেষ্টা করেছি যেটি প্রবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাহলে কি, হরিণের মাংসই তার জন্য শত্রু, অর্থাৎ মানুষের যে শত্রু যে হবে, অনেক সময় দেখা যায় যে মানুষ তার আচরণ দ্বারাই চারপাশে তার শত্রু তৈরি করে থাকে। তো এটি কিন্তু আমাদের জন্য একটি শিক্ষামূলক প্রবাদ। পরের অংশটি দেখুন, হাতের কাঙ্কন মা লৌ দাপন, অর্থাৎ হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। এটি কার প্রবাদ বাক্য? এটি লিখেছেন সরহপা। আসলে বিষয়টা হলো যে আমাদের সামনে কিছু বিষয় থাকে যে প্রমাণিত সত্য, তো যে বিষয়টি সত্য সেটি প্রমাণ করার জন্য কিন্তু সাক্ষীর দরকার হয় না। মূলত এই প্রবাদের মাধ্যমে এটিই বোঝানো হয়েছে। আপনা মাংসে হরিণা বৈরী এই প্রবাদ প্রায় পরীক্ষায় আসে এবং এটি রচনা করেছেন ভুসুকুপা। পরবর্তী প্রবাদ, দহিল দুধুকি বেন্টে সামায়, অর্থাৎ গোপন কথা বা খবর একবার প্রকাশ হলেও সেটিকে কিন্তু আপনি আর ফিরিয়ে নিতে পারবেন না বা সেটিকে আর ধামাচাপা দেওয়া যাবে না। এখানে আমি একটি সিনেমার পোস্টার দেখানোর চেষ্টা করেছি। দেখুন, গোপন কথা, এই গোপন কথা যদি একবার প্রকাশ হয় সেটি আর ধামাচাপা দেওয়া যায় না, এবং এটি লিখেছে ঢেন্ডনপা। পরেরটি দেখুন, আন চাহন্তে আন বিনোধা, অর্থাৎ এক চাইতে অন্য বিনষ্ট।
আমরা কিন্তু ফিগারে এটি দেখানোর চেষ্টা করেছি। এটি আসলে খুবই কঠিন একটি প্রবাদ আমার কাছে মনে হয়েছে, কিন্তু ফিগারের মাধ্যমে এটি খুবই সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। অর্থাৎ পৃথিবীতে আপনি একসঙ্গে অনেক কিছু পাবেন না, আপনাকে একটি পেতে হলে অপরটি কিন্তু ছেড়ে দিতে হবে। ফলে আমাকে আসলে লিস্ট অফ প্রায়োরিটি অনুসারে অনেক বিষয় সাজাতে হবে যে আসলে আমার কোনটা একটি আরেকটার থেকে বেশি জরুরি, যেটি বেশি জরুরি আমাকে সেটি গ্রহণ করতে হবে। দুই নৌকায় পা দিয়ে চললে তখন দেখা যাবে আসলে যে আমাদের কোনো ইচ্ছেই আর পূরণ হবে না। এবং এটি লিখেছেন কঙ্কন পা। হাড়িত ভাত নাহি নীতি আবেশী, অর্থাৎ হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিক অথবা অতিথি এসে ভিড় করে। আসলে দেখবেন যে যখন আমাদের যে মধ্যবিত্ত যে পরিবার, সেই পরিবারে অনেক সময় আমরা দেখতাম যে যখনই অতিথি আসে তখন আসলে আমাদের ঘরে দেখা যেত যে আসলে যে তাদেরকে আদর আপ্যায়ন করার জন্য যে আমাদের বাজারঘাট করার দরকার, সে বাজার করার মতো প্রয়োজনীয় অর্থ ঘরে থাকতো না। এই যে বিষয়, এই বিষয়টাই কিন্তু ঢেন্ডনপা তার এই প্রবাদের মাধ্যমে প্রচার করার চেষ্টা করেছেন। সরহপা লিখেছেন বর শুন গোহালি কিমো দুঃঠ বলন্দে, অর্থাৎ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। চর্যাপদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিছু বিষয় নিয়ে আমাদের প্রায়ই দ্বিধা বা কনফিউশন কাজ করে, তো সেই কনফিউজিং বিষয়গুলো দূর করার জন্য আমি একটি তালিকা করার চেষ্টা করেছি। দেখুন, এখানে চর্যাপদের আবিষ্কারককে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের ভাষা যে বাংলা, এটি কে প্রমাণ করেছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ধর্মমত নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। চর্যাপদের আদি কবি লুইপা। চর্যাপদের নারী কবি কুক্কুরিপা। চর্যাপদের বাঙালি কবি ভুসুকুপা। আমরা প্রায় ক্লাসের শেষ অংশে চলে এসেছি। দেখুন, এখানে যার ছবিটি দেখানো হয়েছে তাকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তার নাম হরপ্রসাদ ভট্টাচার্য, তার মূল নাম। তবে আমাদের কাছে তিনি বেশিরভাগই পরিচিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নামে। তার মহামহোপাধ্যায় এটি কিন্তু একটি উপাধি, তাকে এই উপাধিটি দিয়েছে এশিয়াটিক সোসাইটি। হরপ্রসাদ শাস্ত্রীর তার কিন্তু সংকলনের বাইরেও বেশ দুইটি মৌলিক বই রয়েছে, এবং বই দুটির নাম হলো বেনের মেয়ে, যেটি উপন্যাস, এবং অপর বই সেটিও উপন্যাস, তার নাম কাঞ্চনমালা। এই দুইটি বইয়ের নাম কিন্তু প্রায়ই পরীক্ষায় এসে থাকে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করব যে চর্যাপদের গত যে ক্লাসটি নিয়েছি এবং এই ক্লাস, অর্থাৎ এই দুই ক্লাসের মধ্যে আপনাদেরকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। যদি এরপরও মনে হয় যে কোনো বিষয় জানতে আপনাদের সমস্যা হয়েছে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারবেন। বাংলা সহ যে কোনো কঠিন বিষয় যদি আপনাদের খুব বেশি কঠিন মনে হয়, আমি চেষ্টা করব এভাবে ধীরে সুস্থে সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।